नमस्कार बंधुरा केमन आছেন सबाई पेशल रान्नाघरे सकलके स्वागत जानाई। आज शेयर करब सम्पूर्ण निरामिष घुगनी रेसिपि और एटा खूबी कम समय एवं कम उपकरण दिए तैरी करा जाबे। हाथे समय कम थाकले आपनारा चटजलदि एटा बानिये निते पारेन और खेतेও হবে अत्यंत सुस्वादु। কিভাবে বানাবেন সম্পূর্ণ নিরামিষ ও চটজলদি ঘুগনি দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে 2 কাপ মটর নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে কুকারের মধ্যে আলু আর মটরটা নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি আর তার মধ্যে দিয়েছি নুন 2 চামচ পরিমাণ আর দিয়ে দেব হলুদ। আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ নিয়েছি। এবার পরিমাণ মতন দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কুকারের ঢাকনা দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মটরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণ তেল আর তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা। এরপর দিয়ে দেব অল্প পরিমাণ গোটা জিরে। এরপর তেলের সাথে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা 1 চামচ পরিমাণ। আদাটাকে হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কচানো। আবারও হালকা নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। এরপর মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দিয়ে দেব আলু আর মটরটা। এরপর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ধনে পাতা কচানো। পাচ্ছ ধনে পাতা কচানো দেওয়া গেছে। এরপর চাপা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মতন ফোটানোর জন্য। দেখতেই পাচ্ছ আজকের সম্পূর্ণ নিরামিষ ঘুগনি খুব সহজে আর খুব চটজলদিভাবে রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।